আমি আবু তোহা আদনান, আমাকে বসে উম্মার সামনে কথা বলতে হচ্ছে। আবার কালকে আবার ওইটা পড়বে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে। যখন আমার মতো মানুষকে কথা বলতে হচ্ছে, তাহলে বুঝছি উম্মার কি অবস্থা আমার বোঝা। ইন্না লিল্লাহ। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের দ্বিতীয়বারের মতন এবার আবারও তালাক সম্পূর্ণ হয়ে গেল। এবার মনে হয় আর একত্রিত হতে পারবে না, তারা সরাসরি 3 তালাক দিয়ে দিয়েছে। এই বিষয়টা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। যদিও গত 2025 সালে 21শে অক্টোবর পারিবারিক কলহের কারণে তারা খোলা তালাক দিয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়, নেট দুনিয়া ভাইরাল, নেটিজেনরা এটা খারাপ চোখে দেখেছে, আবার কেউ ভালো চোখে দেখেছে। কিন্তু সমস্ত দিক বিবেচনা করে, তার একটা মেয়ে সন্তান একটা কন্যা সন্তান আছে, এদিকে বিবেচনা করে পরবর্তীতে 2 ডিসেম্বর তারা আবারও যে কোনো স্বর্ণ বা টাকার বিনিময়ে আবার একত্রিত হয়েছে। অর্থাৎ সেখানে খোলা তালাক দেওয়া হয়েছিল, খোলা তালাকের পরে তারা আবার একত্রিত হতে পারবে এই পথ ছিল। কিন্তু এখন যেই পন্থা অবলম্বন করেছে একেবারেই 3 তালাক, এখন আর তারা আবার একত্রিত হওয়ার কোনো চান্স নাই। একটা কথা মনে রাখবেন, একটা গ্লাস যদি একবার ভেঙে যায়, ওই গ্লাসটা জোড়া লাগালে পানি খাওয়া যায়, কিন্তু আগের মতন আর ফিনিশিং হয় না। অর্থাৎ 21শে অক্টোবর তাদের খোলা তালাক হয়েছে, 2 ডিসেম্বর তারা একত্রিত হয়েছে আবার যে কোনো কারণ মাধ্যমে আবার একত্রিত হয়েছে। কিন্তু পরবর্তীতে পারিবারিক কলহটা একবারেই মিটে যায় নাই, পরবর্তীতে একটু একটু করে আবারও একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। কিন্তু গত রমজানের চাঁদ রাতে তারা আবারও তর্ক বিতর্কের মাধ্যমে বিচ্ছেদ ঘটে গিয়েছে। অর্থাৎ আবু তোহা আদনান সাবিকুন নাহারকে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তালাক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে জায়েজ নিকৃষ্ট কাজ। এটা যদি হুজুরদের দ্বারা হয় তাহলে এটা কিভাবে সম্ভব হবে? এই বিষয়টা সাবিকুন নাহারের ভেরিফাই পেজে 9 মে এটা ক্লিয়ার করেছে যে আমাদের আবারও তালাক সম্পন্ন হয়ে গেছে, আবু তোহা আদনান আমাকে তালাক দিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতন, এবার আর একত্রিত হওয়ার মতন কোনো সুযোগ নাই। অর্থাৎ এটা এতদিন গোপন ছিল কেন? এই বিষয়টা গত বছর যখন খোলা তালাক দেওয়া হয়েছিল তখন কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সাবিকুন নাহার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায় এসে, কিন্তু এবার কিন্তু তারা সেই বিষয়টা চুপ রেখে তারা নিজেরাই এটা সমাধান করে তারা পরবর্তীতে জানিয়ে দিয়েছে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের সাথে যে তালাক হয়েছে এটা সাবিকুন নাহার 9 মে তার ভেরিফাই পেজে এটা জানিয়েছে। যাই হোক, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বিবাহকে হালাল করেছে। বান্দার নফস বলেন, বান্দার সহযোগী বলেন, যে কোনো কারণে বিবাহকে হালাল করেছে এবং তালাককে জায়েজ করেছে। কিন্তু এটা সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক। কিন্তু সেই তালাক তারা একবার দিয়েছে খোলা তালাক, আবার একত্রিত হয়েছে, আবার দিয়েছে তালাক, আবার কি করে না কি করে, এদের নাটক দেখতে দেখতে আমাদের দিন শেষ। যাই হোক, আবু তোহা আদনানের মতন এমন এক বড় একজন ব্যক্তিত্ব যে এরকম কাজ করবে এটা আসলে আমাদের ধারণার বাহিরে। যাই হোক, এখানে সাবিকুন নাহার গতবার যে তালাকের বিষয়টা হয়েছিল, সাবিকুন নাহারের বেশি দোষ ছিল, সে বাড়াবাড়ি বেশি করেছে, নিজের ভুল স্বীকার করে আবার একত্রিত হয়েছে। এবার বোঝা যাচ্ছে কার দোষ বা কার কে নির্দোষ এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করেনি তারা শুধু এতটুকু বলেছে তার সাথে আমার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, অর্থাৎ আদনান সাহেব আমাকে তালাক দিয়ে দিয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যাই হোক, আসলে আমাদের কারো পরিবারে যেন এমন না হয় যাতে করে স্বামী বাধ্য হয় স্ত্রীকে তালাক দিতে বা স্ত্রী বাধ্য হয় স্বামীকে ছেড়ে যেতে। অর্থাৎ দুইজনকে জেনে বুঝে যদি সুন্দর করে চলতে পারে তাহলে একটা সংসার সুন্দর হয়। আপনি তালাক দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে বা স্ত্রী তালাক দিয়ে চলে গেল আরেকজনের কাছে, কিন্তু ছেলে সন্তানদের কি হবে? আজকে তারা দুইজনের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তারা একত্রিত হয়েছিল ছেলে সন্তানের জন্য, আজকে বিচ্ছেদ হয়েছে, এখন এই ছেলে সন্তানের কী হবে? যাই হোক দর্শক, এই বিষয়টা বেশি কথা বলতে চাই না, আপনার মন্তব্য আশা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।